অনেকে আমাকে বলছেন যে আপনি এমনভাবে কিটোর কথা বলছেন, তাহলে এরকম একটা অস্বাস্থ্যকর ডায়েট কিভাবে এত জনপ্রিয় হলো, কি করে এত জনপ্রিয় হলো এই কিটো ডায়েট, সে বিষয়ে কথা বলবো। আমি পুষ্টিবিদ ইমদাদ হোসেন শপথ। প্রথম কথা হচ্ছে যে কিটো ডায়েট জনপ্রিয় হওয়ার মূল বিষয় হচ্ছে মানুষের ওজন দ্রুত কমে যায়, এবং সেটা আমিও বলছি আমার ভিডিওতে যে হ্যাঁ, মানুষের ওজন দ্রুত কমে যায়। কিন্তু আমরা যারা নিউট্রিশনিস্ট, যারা ডক্টর, তারা আসলে বলার চেষ্টা করছে যে এর পাশাপাশি আপনার শরীরে কী কী ধরনের ক্ষতি হতে পারে সেই বিষয়ে বেসিক্যালি আমরা কথা বলছি। নিউট্রিশনিস্টটা আগেই শুরু করেছিলাম, সম্প্রতি যারা এই বিষয়ের বিশেষজ্ঞ, ডায়াবেটিস এবং হরমোন বিশেষজ্ঞ, বডির মেটাবলিজম বিশেষজ্ঞ, তারাও বলার চেষ্টা করছেন। সো প্রথম কথা হচ্ছে এটা জনপ্রিয় বিকজ এটা খুব দ্রুত ওজন কমায়। দ্বিতীয়ত হচ্ছে অনেকে একটা কথা বলার চেষ্টা করেন যে আমার আসলে ডায়াবেটিসের রোগী, কিন্তু আমি ইনসুলিন নিতে হতো, এখন নিচ্ছি না, আমি ডায়াবেটিসের রোগী, ওষুধ খেতে হচ্ছে না। খুব মজার বিষয় এটা, কারণ আপনি ইনসুলিন কেন নিচ্ছেন? আপনার বডির প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা নিঃসরিত হচ্ছে না বলে আপনি ইনসুলিন নিচ্ছেন। ডক্টর কেন আপনাকে নিতে বলছে মেডিসিন বা ইনসুলিন? কারণ আপনার বডির সবচেয়ে বড় এনার্জির সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট। আপনার বডির ব্রেইনের যে খাবার সেটা কার্বোহাইড্রেট। আপনার বডিতে হার্ট বলেন, কিডনি বলেন, কোলেস্টেরল লেভেলের কথা বলেন, মাসেলের কথা বলেন, প্রত্যেকটা জায়গায় কার্বোহাইড্রেটের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে ডাক্তার চায় আপনি এই কার্বোহাইড্রেটটা প্রতিদিন খান। খাওয়ার ফলে আপনার বডিতে যে ঝামেলা হতে পারে, যে প্রবলেমটা হতে পারে, যে এইটা ব্লাডে গিয়ে সুগারটা বাড়িয়ে দিতে পারে, সেই জন্য তিনি আপনাকে, যেহেতু আপনার প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা নিঃসরিত হচ্ছে না, যেহেতু আপনার ইনসুলিনটা কম নিঃসরিত হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে, সেজন্য আপনাকে মেডিসিন দিচ্ছে, সেজন্য আপনাকে ইনসুলিন দিচ্ছে। এক্ষেত্রে যদি আপনি কার্বোহাইড্রেট একেবারে নাই খান, তাহলে তো আপনার বডিতে প্রয়োজনই নেই ইনসুলিনের, তাহলে আপনার বডিতে তো এই ম্যানেজমেন্টেরই দরকার নেই। যদি দরকারই না হয় তাহলে কেন আপনাকে ইনসুলিন নিতে হবে, কেন বা আপনাকে মেডিসিন নিতে হবে? সো বিষয়টা হচ্ছে এখানে, আপনি ভাবছেন যে আমি না খেয়ে থেকে বা কার্বোহাইড্রেট না খেয়ে আমার ইনসুলিন নিচ্ছেন, আমার ডায়াবেটিস ভালো হয়ে যাচ্ছে। নেভার। কারণ এখন যারা ডক্টররা যেটা বলার চেষ্টা করছেন যে এই পেশেন্টগুলো আসলে আইসিইউ পর্যন্ত চলে যায়, এই পেশেন্টগুলোরই আসলে মৃত্যু পর্যন্ত ঘটে যায়। এবং বাংলাদেশের প্রত্যেকটা হসপিটালে এখন যারা ডায়াবেটিস বা হরমোন বিশেষজ্ঞ, যারা এন্ডোক্রাইনোলজিস্ট, তারাই ধীরে ধীরে এটা বলার চেষ্টা করছেন যে আসলে এটা আপনার বডিতে যে নেগেটিভ প্রভাবগুলো ফেলছে, তাহলে তাতে করে আপনি আসলে এখন যে অবস্থায় যতটুকু ভালো থাকছেন, কিন্তু আলটিমেটলি যেহেতু এটা আপনার শরীরকে আপনি যেটা করছেন নর্মালি গ্লাইকোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ কার্বোহাইড্রেটের যে মেটাবলিজমগুলো আপনার বডিতে ঘটে, সেটাকে আপনি ফোর্স করে আরেকটা দিকে নিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত আপনি এখনই ঘুরে আসতে পারেন, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের গাইডলাইন দেখে আসুন। একজন মানুষের প্রত্যেক দিনের যে কার্বোহাইড্রেট প্রয়োজন, সেই কার্বোহাইড্রেট যদি 2000 ক্যালোরির ডায়েট কেউ ফলো করে, তার 225 থেকে 325 গ্রাম কার্বোহাইড্রেট দরকার একজন নর্মাল মানুষের। এবং সেক্ষেত্রে যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের জন্য বলা হয় যে প্রত্যেক মিলে আপনি সর্বোচ্চ 45 থেকে 60 গ্রামের মতো আপনি কার্বোহাইড্রেটকে রিডিউস করতে পারবেন মিলে। কখনোই আপনাকে বলা হচ্ছে না একেবারে কার্বোহাইড্রেট খাবেন না, বরং জোর দেওয়া হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের দিকে, যেটা আপনাকে ভালো রাখবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখন এই কার্বোহাইড্রেটের বিষয়টাকে মাথায় নিয়ে যখন আপনারা কথা বলছি আমরা, তখনই সবাই বলার চেষ্টা করছেন যে আমরা তো কার্বোহাইড্রেট খাচ্ছি, আমি তো ফ্রুটস থেকে খাচ্ছি, ভেজিটেবলস থেকে খাচ্ছি। ডু ইউ নো যে আসলে ফ্রুটসে কতটুকু কার্বোহাইড্রেট থাকে? সর্বোচ্চ এক সার্ভিং ফ্রুটসে, এবং সেটা লেমন ফ্রুটস হতে পারে, সাইট্রাস ফ্রুটস, অথবা আপেল হতে পারে, ব্যানানা হতে পারে, এক সার্ভিংয়ে সর্বোচ্চ থাকে হচ্ছে 12 গ্রামের মতো। এবং আপনি যে শাকসবজি খাচ্ছেন, এক সার্ভিং আপনি সর্বোচ্চ কার্বোহাইড্রেট পাবেন মাত্র 10 গ্রাম। এতে করে কি আপনার সমস্তটা আপনি যে কার্বোহাইড্রেটের চাহিদা সেটা পূরণ হয়ে যাবে? মোটেই না। এবং সর্বশেষ আরেকটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে, অনেকে বলে থাকেন যে কিটো তাহলে জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে, আমরা বলে থাকি যে কিটো জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে এক শ্রেণীর মানুষের ভূমিকা আছে। কেন তাদের ভূমিকা? কারণ এই কিটো করতে গিয়ে আপনি যে সমস্ত খাবারের দিকে ধাবিত হচ্ছেন, এই সমস্ত খাবারগুলা পেছনে একটা ব্যবসায়িক স্বার্থ জড়িত। এবং আপনি দেখবেন বাংলাদেশ সহ দেশের বাইরেও এটার প্রচলন আছে। প্রত্যেক ক্ষেত্রে সবাই আসলে এটা ব্যবসায়িকভাবে নিজেরাই এগুলাকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করছেন। সো তাদের ব্যবসায়িক উদ্দেশ্যেও তারা এটা বলার চেষ্টা করছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যারা কিটো নিয়ে কাজ করেন দেখবেন মুখে তারা কখনোই কিটোর কথা বলে না, তারা কিটো ডায়েটটাকে মুখে উচ্চারণ করে, তারা বলে লো কার্ব ডায়েট। লো কার্ব ডায়েট যেটা আপনার প্রত্যেকদিন 55 থেকে 60% কার্বোহাইড্রেট দরকার, আপনি যদি 49% কার্বোহাইড্রেট খান, সেটাও তো লো কার্ব ডায়েট, কিন্তু আপনি খাচ্ছেন হচ্ছে 5%, যেটাকে লো কার্ব বলে চালিয়ে দিচ্ছেন। লো কার্ব ডায়েট আর কিটো ডায়েট এক জিনিস না। 3টা কারণে এই কিটো ডায়েট জনপ্রিয়। 1 নম্বরে দ্রুত ওজন কমায়, 2 নম্বরে হচ্ছে এটা ইনসুলিন বা ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে, এবং 3 নম্বর হচ্ছে এর পেছনে এক শ্রেণীর মানুষ কাজ করছে যারা তাদের ব্যবসায়িক স্বার্থটাকে বিবেচনা করে দেখছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।